হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি এবং এটার গুরুত্ব কতটুকু এবং মার্কেটে এটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হলো এমন দুইটা জোন, যেই দুইটা জোন থেকে মার্কেট রিজেকশন খায়, এবং এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকেই কিন্তু আমরা বায়ার এবং সেলার খুঁজে পাবো। যেমন রেজিস্ট্যান্সে যখন মার্কেট যায় তখন সেলাররা অ্যাক্টিভ হয়, এবং যখন সাপোর্টে মার্কেট আসে তখন বায়াররা অ্যাক্টিভ হয়। তো বায়ার এবং সেলার কখন অ্যাক্টিভ হয় আমরা এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাধ্যমে খুঁজে বের করতে পারি। এবং যখন বায়াররা সাপোর্ট থেকে অ্যাক্টিভ হয় তখন আমি বাই করতে পারি, বাই করে প্রফিট করতে পারি, এবং যখন রেজিস্ট্যান্স থেকে সেলাররা অ্যাক্টিভ হয় তখন আমি সেল করে প্রফিট করতে পারি। তো আমাকে সেই জন্য ওই জোনগুলো আগে চেনা লাগবে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুই প্রকার। একটা হলো হরিজন্টাল, মানে পাশাপাশি, মানে ধরেন মার্কেট এরকম যাচ্ছে, এরকম ধরেন মার্কেটটা গেছে। তো আমরা এখানে কি দেখতে পাইতেছি, এই যে একটা জোন, এই জোনটা থেকে মার্কেট বারবার রিজেকশন খেয়ে উপরে যাচ্ছে। এই জোনে উপরে গেছে, তারপর নিচে এসে এই জোনে আবার রিজেকশন খেয়ে উপরে গেছে মার্কেট। অর্থাৎ এই জোনটা থেকে মার্কেট নিচে যেতে পারতেছে না। অর্থাৎ এই জায়গায় যখন মার্কেটটা আসতে আসে অবশ্যই এখানে অনেক বায়াররা অ্যাক্টিভ হইতাছে, মানে এখানে বায়ারদের চাহিদা বেশি, এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হইতাছে। সেই জন্যই তো মার্কেটটা উপরে যেতেছে। আবার উপর থেকে নিচে আসতেছে, কারণ কেন, এই যে উপরের যে জোনটা, এই জোনে আবার সেলাররা বেশি। অর্থাৎ আপনি এটা এইভাবে ধরতে পারেন যে এখানে বাই করতেছে, বায়াররা বাই করতেছে, এবং এই প্রাইজে বা এই দামে যাওয়ার পর বায়াররা সেল করে দিতেছে, আবার এখান থেকে বাই করতেছে, এখানে সেল করে দিতেছে, এখান থেকে বাই করতেছে, এখান থেকে সেল করে দিতেছে। তো আমরা এই সময় নিচেরটাকে বলবো সাপোর্ট এবং উপরটাকে বলবো রেজিস্ট্যান্স। তাহলে নিচেরটা হলো সাপোর্ট এবং উপরেরটা হলো রেজিস্ট্যান্স। তো এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি সাইড ওয়াইজ, মানে হরিজন্টাল। তো এটাকে আমরা ভার্টিক্যাল করতে পারবো না কখনোই, কারণ মার্কেট ভার্টিক্যাল চলে না, কিন্তু এটাকে আমরা অ্যাঙ্গেল করতে পারবো, কারণ মার্কেট অ্যাঙ্গেল ভাবে তো চলে। যেমন এরকম, এরকম ধরতে পারেন। তো এরকম হইলে কি হইলো, আচ্ছা আমি আরো সুন্দর করে দেখাই। এই যে এরকম ধরে আপনারা, তো এই সময় কি হইলো, এই সময় আমরা দেখতে পাচ্ছি যে এই জোনটা থেকে, এই যে জোনটা আছে, এই জোনটা থেকে মার্কেট বারবার রিজেকশন খাইতেছে, নিচের দিকে যাচ্ছে মার্কেটে। এই জোনটা থেকে মার্কেট বারবার রিজেকশন খাচ্ছে এবং নিচের দিকে যাচ্ছে। আর এই যে জোন আছে, সরি, এই যে জোন আছে, এই জোনটা থেকে মার্কেট বারবার উপরের দিকে যাচ্ছে। তো এই নিচেরটা হচ্ছে সাপোর্ট, এবার উপরেরটা হচ্ছে এবার রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে অ্যাঙ্গেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা দুই ভাবে রাখতে পারি, একটা হরিজন্টাল আর একটা হচ্ছে অ্যাঙ্গেলড। ঠিক আছে? তো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলো থেকে আমরা কিভাবে ট্রেড নিতে পারি, ধরেন মার্কেট এই রেজিস্ট্যান্সে গেছে, তো এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। তো তখন আমরা এখান থেকে কনফার্মেশন পেয়ে আমি নিচের দিকে শর্ট করতে পারি, আবার সাপোর্টে আসার পর এখান থেকে আমরা কনফার্মেশন পেয়ে এখান থেকে বাই করতে পারি। আবার এখানে রেজিস্ট্যান্সে যখন আসবে তখন আবার যখন এখানে কোনো একটা কনফার্মেশন পাবো, ধরেন এখানে আপনি কোনো চার্ট প্যাটার্নের কনফার্মেশন পাইছেন, মানে এই যে এই জায়গাটায় আপনি ধরেন, এই যে এই জায়গাটাতে একটা ডাবল টপ হয়েছে, চার্ট প্যাটার্ন একটা ডাবল টপ হয়েছে। ডাবল টপ মানে কি, ডাবল টপ মানে আমরা জানি যে মার্কেট নিচের দিকে যাবে। ঠিক আছে, ডাবল টপ মানে আমরা জানি মার্কেট নিচের দিকে যাবে, এটা হচ্ছে একটা চার্ট প্যাটার্ন। তো আপনি এরকম জোনগুলোতে চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো খুঁজবেন, যখন এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন গুলো পাবেন এবং দেখবেন যে নিচে যাওয়ার প্রবাবিলিটিটা বাড়তেছে, এখানে সেলাররা অ্যাক্টিভ হইতাছে, তখন আপনি শর্ট করবেন এবং শর্ট করে এখান থেকে প্রফিট করতে পারবেন। এরকম কোন একটা জায়গা থেকে শর্ট করবেন, উপরে এসএল দিবেন রেজিস্ট্যান্স এর উপরে, টেক প্রফিট দিবেন নিচের সাপোর্ট পর্যন্ত, আপনার 1:2, 2.5 ইসি হয়ে যাবে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুই প্রকার আমরা জানলাম, একটা হলো অ্যাঙ্গেলড আর একটা হলো হরিজন্টাল।
আর এবং এটা কিভাবে কাজ করে দেখাইলাম, এবং মার্কেটে এবার এটা কিভাবে কাজ করে সেটা আমি এখন আপনাদের দেখাবো। ধরেন আমি এই মার্কেটে আসছি, এই মার্কেটটাতে আমি দেখতে পাইতাছি যে এই যে জোনটা, এই জোনটা থেকে মার্কেট বারবার রিজেকশন খাচ্ছে, এই জোনটা থেকে মার্কেট বারবার রিজেকশন খাচ্ছে। ঠিক আছে, এই জোনটা থেকে মার্কেট বারবার রিজেকশন খাচ্ছে। যেমন এই যে প্রথম একবার খাইছে, প্রথম একবার রিজেকশন খাইছে, তারপরে আবার রিজেকশন খাইছে, তারপর মার্কেট উপরে আইসা নিচে আইসা আবার এটা ব্রেক করতে পারেনি, হালকা ব্রেক করে আবার ভিতরে ঢুকে গেছে, এই একটা রিজেকশন। আবার এখান থেকে আরেকটা রিজেকশন, এইখান থেকে রিজেকশন নিতে 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 উপরে যাইতে পারতেছে না। তো এখানে আমরা কি বুঝতেছি, এখানে বায়াররা অতটা পাওয়ারফুল না, হয়তো বা মার্কেটে সেল যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আগে যাই কি দেখলাম, আগে যা দেখলাম, হ্যাঁ ঠিক, এখানে অনেকক্ষণ মার্কেটটা সাইডওয়েজ ছিল, অনেকক্ষণ সাইডওয়েজ ছিল, এটাকে বলে সাইডওয়েজ। এই ট্রেন্ড সম্পর্কে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে ধারণা দিব, আর আজকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সম্পর্কে জানেন। তো অনেকক্ষণ মার্কেট সাইডওয়েজ ছিল এবং দেখছেন ঠিক তারপরে মার্কেটটা এখানে নিচে পড়ে গেছে, এটা ব্রেক করে পুরো নিচে পড়ে গেছে, দেখছেন নিচে পড়ে গেছে, এই পর্যন্ত আছে আজকে মার্কেট। তো এটা আমি এখান থেকে বুঝতে পারলাম কেন, যতবারই আপনি দেখলেন, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার, সববারই উপরে চইলা যাইতাছে, কিন্তু এইখান থেকে উপরে যাইতে পারতাছে না, এখানে ঘোরাফেরা করতেছে, মানে এখানে বায়াররা কম আছে, সেলাররা মোটামুটি বেশি আছে, বা সেলাররা চেষ্টা করতেছে মার্কেটটাকে নিচে যাওয়া নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য অনেকক্ষণ বাইং সেলিং হওয়ার পরে বায়াররা যখন পুরো উইক হয়ে গেছে, বায়ার যখন এখানে নাই, তখন মার্কেটটা নিচে পড়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সাপোর্ট, আর রেজিস্ট্যান্সটা হচ্ছে আপনার উপরে। তো এখানে উপরে রেজিস্ট্যান্স ওরকম ভাবে নাই, এখানে উপরে রেজিস্ট্যান্স আছে অ্যাঙ্গেল ভাবে, এরকম অ্যাঙ্গেল ভাবে আছে রেজিস্ট্যান্সটা, এরকম অ্যাঙ্গেল ভাবে আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অ্যাঙ্গেলটা আছে, আর হরিজন্টাল ভাবে আছে সাপোর্টটা আপনার। ঠিক আছে, তো এটা দুই ভাবে হতে পারে, আমি তো বলছিলাম, একটা হরিজন্টাল আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। তো আপনি মার্কেটের মতো করে আপনি যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা ড্র করে নেবেন। ঠিক আছে, এখন আমি আরেকটা দেখাচ্ছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হরিজন্টাল হয় কখন, যখন মার্কেটটা সাইড ওয়াইজ থাকে তখন এটা হরিজন্টাল হয়। আহ, এই যে এই জোনটা যদি আপনি দেখেন, এই জোনটা দেখেন, এখান থেকে বারবার সাপোর্ট নিচ্ছে এবং এই জায়গা থেকে বারবার কি বলে রেজিস্ট্যান্সটা, এই জায়গা থেকে বারবার নিচের দিকে আসে, মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। এবং একটা জিনিস আপনাদেরকে বলে দেই, প্রত্যেকটা সাপোর্ট একটা সময় গিয়ে রেজিস্ট্যান্স হয় এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্স একটা সময় গিয়ে সাপোর্ট হয়। কিভাবে, ধরেন এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এবং এটা একটা সাপোর্ট, মার্কেট এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে, এটা এখনো কি আছে, উপরেরটা রেজিস্ট্যান্স আছে, নিচেরটা সাপোর্ট আছে, কিন্তু যদি নিচে আসার পর এটা ব্রেক হয়ে যায়, তখন এই উপরেরটা হবে রেজিস্ট্যান্স, এই যে এখানে গিয়ে সাপোর্ট নিয়ে এবার নিচে আসবে, তখন নিচে নতুন একটা সাপোর্ট তৈরি হবে, তখন নিচে নতুন একটা সাপোর্ট তৈরি হবে এবং এটা হবে রেজিস্ট্যান্স তখন। এবং সেম জিনিসটাই আপনি যদি উপরে দেখেন, সেম জিনিসটাই ধরেন এখানে হইতাছে, এখানে সাপোর্ট আইছে, এখানে রেজিস্ট্যান্স আইছে, এখানে সাপোর্ট আইছে, তারপর রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, ব্রেক করার পরে এখানে আবার সাপোর্ট নিয়ে উপরে গেছে, আবার সাপোর্ট নিয়ে উপরে গেছে, তখন আমরা সাপোর্ট কোনটাকে বলবো, তখন আমরা সাপোর্ট এটাকে বলবো। এই পর্যন্ত মার্কেটের সাপোর্ট এটা ছিল, রেজিস্ট্যান্স এটা ছিল, কিন্তু যখন এটা ব্রেক করে আবার এখানে সাপোর্ট নিচ্ছে, মানে উল্টা এখানে এসে এবার সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স আসা, তার মানে তখন এটা হয়ে যাবে নতুন সাপোর্ট, এবং উপরে যায় যে জায়গাটা থেকে রিজেকশন নিবে ওইটা হবে নতুন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে নতুন সাপোর্ট, এটা হচ্ছে নতুন রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স একটা সময় গিয়ে সাপোর্ট হয়ে যায়, এবং আপনারা জানলেন যে সাপোর্ট একটা সময় গিয়ে নিচে রেজিস্ট্যান্স হয়ে যায়। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স থিওরিটা এটাই, এবং এটা আপনারা মার্কেটে এরকম ভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এবং আমি যদি বলে দিই, আপনারা এখানে খেয়াল করেন, এই জায়গা থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখন আমি কিভাবে বুঝবো, আপনার
দেখেন এই জায়গা থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, এখন আমি কিভাবে বলবো যে মার্কেট নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে, মার্কেটের সেলাররা বেশি নাকি বায়াররা বেশি। আপনি খেয়াল করে দেখেন, এখানে যে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে, এটা হচ্ছে বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং। এটা হচ্ছে একটা বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং, এই পুরা গ্রিন ক্যান্ডেলটাকে এই পুরা রেড ক্যান্ডেলটা কভার করছে। এটা হচ্ছে একটা বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং। এই বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং এর পরে আপনি এন্ট্রি নিতে পারেন। বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং এর পরেই সাথে সাথে আপনি এন্ট্রি নিতে পারেন। আর আপনার এই সেলটা এই সাপোর্টের উপরে দিবেন, টেক প্রফিটটা আপনি দিবেন ক্যান্ডেল স্টিকের উপর, তাহলে দেখেন 1:3 প্রফিট করতে পারতেছেন। আর যদি আপনার রিস্ক মনে হয় তাহলে আপনি এক কাজ করতে পারেন, এই বেয়ারিশ এনগেলফিং হওয়ার পরে যখন একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে, এটা একটা মারুবুজু ক্যান্ডেল, আপনাদেরকে আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্নে শিখিয়েছিলাম এই জিনিসগুলা। তো প্রত্যেকটা ক্যান্ডেল তার ধরে ধরে শেখানো যায় না, আমি আপনাদেরকে বলছিলাম যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বাংলা, চার্ট প্যাটার্ন বাংলা, এই অ্যাপস গুলা বা আপনার ওয়েবসাইট থেকে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্নের বিভিন্ন পিডিএফ আছে, ওগুলো নামায় আপনি ওইখান থেকে শিখে নেবেন, মুখস্থ করে নেবেন এবং দেখে নেবেন কোনটা কেন হয়। তো এই যে মারুবুজু ক্যান্ডেল হয়েছে, আপনি এটা যখন হয়েছে তারপরেও আপনি এন্ট্রি নিতে পারেন। তারপরেও এন্ট্রি নিলে আপনার প্রফিটটা খারাপ না, ভালোই হইতাছে, 1:3 প্রফিট হইতাছে। তখন আপনার এই এসএলটা আপনি দিবেন এই মারুবুজু ক্যান্ডেলের উপরে। আর যদি আপনি এখান থেকে এন্ট্রি নেন তাহলে আপনার টেক প্রফিট বা এসএলটা দিবেন হচ্ছে এখানে, এসএলটা এখানে দিবেন, টেক প্রফিটটা নিচে হবে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর থিওরিটা এইটাই। আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে আপনি যখন কোনো কনফার্মেশন পাবেন তখন আপনি এখানে এইভাবে ট্রেড নিতে পারবেন। তো আরো অনেক সিস্টেম আছে ট্রেড নেওয়ার, আমি ইনশাল্লাহ ওগুলো আস্তে আস্তে যখন জানবেন শিখবেন তখন এন্ট্রি মডিউল দেখাবো কিভাবে এন্ট্রি নিতে হয় মার্কেটে। তো আজকে এই পর্যন্তই, সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কে এতটুকুই আপনাদের জানানো ছিল। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো। আল্লাহ হাফেজ।